অনেক দিন আগের কথা। একদিন নারদ মুনি ভ্রমণ করতে করতে কৈলাসে পৌঁছলেন। ভগবান শিব পার্বতীকে দর্শন করে প্রণাম জানাবেন ভাবলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন মা পার্বতী একা বসে আছেন। এমনটা দেখে দেবর্ষি নারদ বললেন, নারায়ণ নারায়ণ, মাতা প্রণাম। বাবা ভোলানাথ কোথায়? তাঁর দর্শন পাচ্ছি না যে। দেবী পার্বতী বললেন, মুনিবর, মহাদেব এই মুহূর্তে কৈলাসে নেই, তিনি বিশেষ প্রয়োজনে অন্যত্র গেছেন। আপনার যদি কিছু প্রয়োজন থাকে তা আমায় বলতে পারেন, ফিরে এলে মহাদেবকে জানিয়ে দেব। নারদ মুনি বললেন, মাতা, আপনাকে আর মহাদেবকে প্রণাম জানাতে এসেছিলাম। কথা বলতে বলতে মুনিবরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি দেবীকে বললেন, মাতা, আপনি অমর কথা শুনেছেন ভগবান শিবের থেকে? মা পার্বতী বললেন, না তো, অমর কথা কি দেবর্ষি? নারদ মুনি বললেন, স্বয়ং মহাদেবী অমর কথা জানেন। আপনি তাঁর এত কাছের হয়েও এখনো অমর কথা শোনেননি? আহা, অমর কথার মাহাত্ম্য অসীম। এই অমর কথা যে শোনে সেই অমর হয়ে যায়। মা পার্বতী ইতস্ততভাবে বললেন, নানা দেবর্ষি, এমনটা নয়। আসলে আমি এখনো শুনতে চাইনি, তাই তিনিও বলেননি। নারদ মুনি বললেন, বেশ, তাই হবে হয়তো। মাতা, এবার আমায় আজ্ঞা দিন, প্রস্থান করি। এই বলে নারদ মুনি কৈলাস থেকে চলে গেলেন। মনে মনে মৃদু হাসলেন, যেন মনে হলো তিনি দেবী পার্বতীর অন্তরে এক উদ্বেগের বীজ আরোপ করে এসেছেন। এদিকে মহাদেব ফিরলে সঙ্গে সঙ্গে মা পার্বতী বললেন, হে নাথ, অমর কথা কি? আমি তা শুনতে চাই। দেবীর অমর কথার প্রতি হঠাৎ এমন আগ্রহ দেখে মহাদেব অন্তর্চক্ষু দিয়ে বুঝতে পারলেন যে এ কাজ দেবর্ষি ছাড়া আর কারো নয়। বেশ, জগৎ কল্যাণের জন্য এরও প্রয়োজন। মহাদেব বললেন, দেবী, এখন তো রাত্রি, প্রাতে প্রস্তুত হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে তবে অমর কথা প্রারম্ভ করা হবে। দেবী পার্বতী তাতেই রাজি হয়ে গেলেন। পরদিন প্রাতে দেবী প্রস্তুত হয়ে মহাদেবের জন্য অপেক্ষা করছিলেন। মহাদেবের সম্মুখে এসে তিনি বললেন, নাথ, অমর কথা শোনাবেন যে, চলুন। মহাদেব দেখলেন আজও দেবীর আগ্রহ একই রকম আছে, তিনি অমর কথা শুনবেনই। মহাদেব বললেন, বেশ দেবী, চলুন। এমন বলা হয়, অমরনাথের গুহায় মহাদেব এই অমর কথা বলেছিলেন। তিনি মাতাকে বললেন যে গুপ্ত জায়গায় এই অমর কথা হবে, যেখানে আর কেউ যেন এ কথা না শুনতে পায়, কেননা এ কথা ধারণ করার ক্ষমতা সবার হয় না। যাই হোক, প্রচলিত লোককথা অনুযায়ী এই অমর কথা শুরুর আগে প্রথমে বাহন নন্দী মহারাজকে পেহেলগাঁওতে ছেড়ে আসেন মহাদেব। তারপর জটা থেকে চন্দ্রমাকে চন্দনবাড়িতে রেখে আসেন, দেবী গঙ্গাকে পঞ্চতরণীতে আর কণ্ঠের সর্পকে শেষ নাগে ছেড়ে আসেন। পরবর্তী ধাপে শ্রী গণেশকে যে স্থানে ছেড়ে আসেন সেই স্থানকে মহাগুণা পর্বত বলা হয়। পিশু নামক কীটকে পিশুঘাটিতে ছেড়ে দেন। অবশেষে পঞ্চতত্ত্বকেও ত্যাগ করে গুহায় প্রবেশ করেন মহাদেব। দেবীকে চারিদিকে ভালো করে দেখতে বলেন, যাতে সেখানে কেউ না থাকে। দেবী দেখে এসে বলেন যে সেখানে আর কেউ নেই। তারপর কথা শুরুর ঠিক পূর্বে মহাদেব তার ডমরু 3 বার বাজান, যাতে সেখানে যদি কেউ উপস্থিত থেকেও থাকে তারা যেন চলে যায়। দেবীকে মহাদেব বলেন যে কথা শুনতে শুনতে মাঝে মাঝে হুঙ্কার দিতে, কেননা সে সময় মহাদেবের চোখ বন্ধ থাকবে। মহাদেব শুরু করলেন সেই অমর কথা। প্রথমে কিছুক্ষণ দেবী হুঙ্কার দিচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু মহাদেবের অমর কথা চলতে থাকে, কেননা মহাদেব হুঙ্কার তখনও শুনতে পাচ্ছিলেন। আসলে ওই গুহার এক কোণে এক শুক পাখির বাসা ছিল।
সেখানে সুখ পাখি তো ছিল না, কিন্তু ছিল তার ডিম। মহাদেবের ডমরুর ধ্বনির কম্পনে ডিমটি ফুটে যায়। সুখ পাখির ছানা বিগলিত ডিম থেকে আধা নির্গত অবস্থায় অমর কথা শুনতে থাকে। দেবী নিদ্রাচ্ছন্ন হলেও ওই বিগলিত ডিম্ব ছানা হুঙ্কার দিতে থাকে। তাই মহাদেব সেই অমর কথার অমৃত বর্ষণ করতে থাকেন। বেশ অনেকটা সময় পর অমর কথা বিশ্রাম হওয়ার ঠিক আগে দেবীর নিদ্রাভঙ্গ হয়। তিনি বলে ওঠেন, তারপর কি হলো? মহাদেব কথা বিশ্রাম করে চোখ খুলে বলেন, দেবী, অমর কথা তো সম্পূর্ণ হয়েছে। আপনি এত সময় শুনছিলেন না, তবে হুঙ্কার কে দিচ্ছিল? মহাদেবের নজর পড়ল ওই সদ্যজাত সুখ পাখির ছানার উপর। মহাদেব বললেন, আরে তুই এই অমর কথা লুকিয়ে শুনলি? এর জন্য যে তোকে শাস্তি পেতেই হবে। অমর কথার প্রভাবে সদ্যজাত ছানার উড়ার ক্ষমতা হয়েছিল। আর কি, সে প্রাণ ভয়ে উড়ে পালালো। মহাদেব ত্রিশূল নিয়ে তাকে তাড়া করলেন। এইদিকে মহামুনি বেদব্যাসের আশ্রমে তার পত্নী প্রাতক্রিয়া সেরে, স্নান সেরে একটু ঈশ্বর চিন্তনে একটা গাছের তলায় বসেছেন। হঠাৎ তাঁর হাই উঠল। ঠিক তখনই ত্রিভুবন পালানো ওই সুখ পাখির ছানা ব্যাসদেবের পত্নীর হায়ের মধ্যে দিয়ে গিয়ে তাঁর গর্ভে স্থিত হলেন। মহাদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেখে ব্যাসদেব তাড়াতাড়ি এসে প্রণাম জানিয়ে বললেন, হে দেব, প্রণাম। আপনি এমন ত্রিশূল হাতে দাঁড়িয়ে যে? আমাদের দ্বারা কি কোনো অপরাধ হয়েছে? মহাদেব তখন সমস্তটা জানালেন। শুনে ব্যাসদেব কর জোড়ে বললেন, মহাদেব, অমর কথা শুনে এ জীব যে অমর হয়ে গেছে, এর অজান্তেই এমন ঘটেছে। তারপর মহাদেব শান্ত হয়ে জগৎ কল্যাণের হেতু বুঝে ফিরে গেলেন। পরবর্তীকালে ওই সুখ ছানা ব্যাসদেবের পুত্র সুখদেব রূপে ভূমিষ্ঠ হন। মাতৃগর্ভে থাকাকালীনই ব্যাসপুত্র বেদ, পুরাণ, উপনিষদের জ্ঞান প্রাপ্ত করেন। এইভাবে সুখদেব মাতৃগর্ভে প্রায় 12টা বছর ছিলেন। ব্যাসপত্নীর কষ্ট দেখে ব্যাসদেব দিব্য দৃষ্টির সহায়তায় পুত্রকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, মাতৃগর্ভ থেকে এই ধরিত্রীতে ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তখন ব্যাসপুত্র বললেন, ভূমিষ্ঠ হলেই যে মায়ার কবলে পড়ে যাব, তাই সেই মায়ার কবলে যাতে না পড়ি সেই জন্যই বেরোচ্ছি না। তবে হ্যাঁ, যদি স্বয়ং মায়াপতি এসে অভয় দেন তবে আসব। এদিকে ব্যাসদেব মায়াপতি শ্রীহরির তপস্যা করতে লাগলেন। নারদ মুনি তা দেখে প্রভু নারায়ণকে বললেন সব ঘটনা। তারপর স্বয়ং নারায়ণ নিজে এসে সুখদেবকে অভয় দেন, এ জগতে তোমার জন্মের পরও তোমায় আমার মায়া কোনোভাবে স্পর্শ করবে না। শ্রীহরির অভয়বাণী শুনে সুখদেব মাতৃগর্ভ থেকে নির্গত হলেন। পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে শ্রীমদ্ ভাগবত কথার প্রচার হয় এই মহান সন্ত সুখদেবের শ্রীমুখে।